বলেছিল কওমি মাদ্রাসাগুলো হলো জঙ্গি প্রজনন কেন্দ্র। আমরা তাদের নাম ভুলে যাই নাই। নাম জানতে চাইলে আমরা প্রত্যেকটা মানুষের পরিচয় বলে দিতে পারবো, কিন্তু আজ বলতে চাই না সেই অতীতের দুঃখের কথাগুলো। তোমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছিলে। তোমাদের কোন কোন ব্যক্তি বলেছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গজিয়ে উঠতেছে। তোমরা বলেছিলে এলাকার মানুষকে, দেশের জনগণকে ডাক দিয়ে বলেছিলে এই মাদ্রাসাগুলোতে কি হয় আপনারা গিয়ে তল্লাশি করবেন, পাহারাদারি করবেন। এই কথা বলে তোমরা দেশের মানুষকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করেছিলে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেশের মানুষ কি দেখলো? জঙ্গিবাদ কোত্থেকে তৈরি হয় এদেশের মানুষ দেখলো, বিশ্ব মিডিয়া দেখলো। সেই হলি আর্টিজানে দেশ কাঁপানো, বিশ্ব কাঁপানো জঙ্গিরা কওমি মাদ্রাসার প্রোডাকশন নয়, বিশ্ব কাঁপানো জঙ্গিগুলো সব ইংলিশ মিডিয়াম স্কুল আর ইউনিভার্সিটিগুলোর প্রোডাকশন। মুহতারাম হাজিরিন, আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলছি তোমাদের অপপ্রচারে আমরা সেদিনও ভীত সন্ত্রস্ত হই নাই। আর সেই অপপ্রচার করতে করতে যখন তোমরা দেখেছো কওমি মাদ্রাসাগুলোকে অপপ্রচার করে দাবায় রাখা যাবে না, যখন তোমরা দেখলে কওমি মাদ্রাসাগুলোকে কঠোর হস্তে দমন করা যায় না, যখন তোমরা দেখলে কওমি মাদ্রাসার সন্তানেরা রক্ত দিতে জানে, আত্মসমর্পণ করতে জানে না, তখন তোমরা আমাদের কাছে এসে আপোষের মাধ্যমে আমাদেরকে শৃঙ্খলিত করবার নতুন পায়তারা শুরু করলে। আমরা খুব ভালো করে বলতে চাই, আমরা হঠকারিতায় বিশ্বাস করি না। আমরা রাষ্ট্র প্রশাসন এবং সরকারের সঙ্গে কোনোদিনও বৈরিতা সূচক সম্পর্ক গড়তে চাই না, কিন্তু আমাদের 150 বছরের ইতিহাস হলো এই, আমাদের 150 বছরের ইতিহাস হলো এই। আমরা যেভাবে তরবারির সামনে মাথা দিতে আমরা ভয় পাই না, ঠিক তেমনি ভাবে যে কোনো লোভ এবং প্রলোভনের বস্তা, টাকার গাঁটটি, হালুয়া রুটিকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতেও আমাদের কর্তব্য। পরিষ্কার বক্তব্য। আসেন, কওমি মাদ্রাসায় তল্লাশি করেছেন, ভবিষ্যতে আপনারা করবেন আমরা জানি। আমি ওয়েলকাম জানাই, আসুন আমার কওমি মাদ্রাসার অঙ্গনে, আসুন আমার কওমির প্রাঙ্গণে তল্লাশি করবেন, করেন। দেশের জনগণকে বলবো নজরদারি করবেন। আমরা আহ্বান করি কওমি মাদ্রাসায় নজরদারি করবেন, তবে তল্লাশি আর নজরদারি করবার সিস্টেমটা আমাদের কাছ থেকে জেনে নেবেন। কিভাবে কওমি মাদ্রাসায় নজরদারি করবেন, কিভাবে কওমি মাদ্রাসার সত্যিকার পরিচয় জানবেন, কিভাবে কওমি মাদ্রাসার হাকিকত বুঝবেন। কওমি মাদ্রাসাকে বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে রাতের শেষ প্রহরে। রাতের শেষ প্রহরে আসতে হবে। রাত 3টা পর্যন্ত ইন্ডিয়ান নর্তকীর নাচ দেখবেন, 4টা পর্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে থাকবেন। আপনার দ্বারা কওমি মাদ্রাসার যাচাই করা সম্ভব নয়। আপনাকে রাতের শেষ প্রহরে কওমি মাদ্রাসায় আসতে হবে। আর আসবার আগে আমার কথাটা মনে রাখবেন, ওযু করে আসবেন। ওযু করে আসবেন যেই হন না কেন, এটা কোরআনের প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসাগুলো হলো পবিত্র কোরআনের শিক্ষাগার। ওযু করে আসবার চেষ্টা করবেন। এরপর এসে কি করবেন? আমার কওমি মাদ্রাসার প্রত্যেকটা কামরায় কামরায় যাবেন। কোথাও দালান, কোথাও টিনের ঘর,
কোথাও ভাঙ্গা কুড়ে ঘর, কোথাও ছনের ঘর, কোথাও বেড়ার ঘর, যেখানে যা আছে রুমগুলোর পাশে গিয়ে কান পেতে শুনবেন। কোন মাদ্রাসায় 8,000-এর মতো 5,000 ছাত্র, কোথাও 3,000, কোথাও 2,000, কোথাও 1,000, কোথাও 500, কোথাও 200-400 ছাত্র আছে, 50 জন, 100 জন, 200 জন শিক্ষক আছে। প্রত্যেকটা কামরায় কামরায় গিয়ে কান পেতে শুনবেন। কি শুনবেন? জঙ্গিবাদী ট্রেনিং হয় কিনা। হারামখোরের দল, আমাদের জঙ্গিবাদের ট্রেনিং লাগে না। আমরা বোমাবাজি করে দিন কায়েম করতে শিখি নাই। আমরা দিন কিভাবে কায়েম করতে হয়, সিলাহুল মুমিনি আদ-দুআ, আমাদের হাতিয়ার আমরা রাতের শেষ প্রহরে আরশের মালিকের কাছ থেকে চেয়ে নেই। কাজেই কান পেতে কি শুনবি? কান পেতে শুনবে মাদ্রাসাগুলোতে ছাত্র শিক্ষকরা তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা। যদি 500 ছাত্রের মধ্যে 5টা ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে না দেখো, যদি 50 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষকও শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছে এমন না পাও, দেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা আহমদ শফির আদর্শের সৈনিক হিসেবে মামুনুল হক আজ আলামিন সংস্থার মঞ্চ থেকে বলে গেলাম, যেই মাদ্রাসায় 1000 ছাত্রের মধ্যে একজন তাহাজ্জুদ গুজার নাই, 100 ওস্তাদের মধ্যে একজন তাহাজ্জুদ গুজার নাই, সেটা দেওবন্দি মাদ্রাসা নয়, ও মাদ্রাসা তালাবদ্ধ করে দাও। যদি পাও যে কিছু লোক তাহাজ্জুদ পড়ে, তাহলে এবার ওই মাদ্রাসাকে কওমি হিসাবে 50 মার্ক দিবা, 50 মার্ক। এখনো এটা পূর্ণ কওমি মাদ্রাসা হয় নাই, এখনো পূর্ণ কওমি মাদ্রাসা হয় নাই। শুধু তাহাজ্জুদের দ্বারা কওমি মাদ্রাসা পূর্ণাঙ্গ হয় না। কত নম্বর পায়? 50 পায়। বাকি 50 নিয়ে বসে থাকবা, বাকি 50 নিয়ে অপেক্ষায় থাকবা। যখন দেখবা দেশের মধ্যে কোন আহমদ শরীফ মাথা চারা দিয়ে উঠেছে, যখন দেখবে কোন কবির চৌধুরী মুয়াজ্জিনের পবিত্র আযানের ধ্বনিকে বেশ্যার খরিদ্দার ডাকবার সঙ্গে তুলনা করছে, যখন দেখবে কোন তসলিমা নাসরিন বেশ্যা নারী সীমান্তের অপর পার থেকে শাহজালালের পবিত্র বাংলার দিকে চোখ তুলে তাকাচ্ছে, যখন দেখবে কোন নাস্তিক মুরতাদ ব্লগার চক্র আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আসছে, তখন তুমি আবার কওমের পরীক্ষা নিতে আসবা। তুমি দেখবা কওমের সন্তানেরা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আযানের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য জীবনের পরোয়া না করে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শাপলা চত্বরে ছুটে যায়, শাপলা চত্বরে ছুটে যায়, শাপলা চত্বরে ছুটে যায়।